শুধু দৌড়িয়ে কি ভ্রমণ খরচ বাঁচানো সম্ভব? নিশ্চয়ই না। ভ্রমণ খরচ বাঁচাতে হলে জানতে হবে, শিখতে হবে। সেই সাথে বিশ্বটাকে দুচোখ ভরে দেখার তীব্র আকাঙ্ক্ষাও থাকতে হবে। আপনার ভ্রমণ গল্পটিকে সহজ, সুন্দর এবং অর্থবহুল করার জন্যই আমাদের এবারকার আয়োজন। এই পর্বের প্রতিটি মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করব অন্য কোথাও 1 মিনিটের জন্য না সরে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। মানুষ বই কিনে যেমন দেউলিয়া হয় না, তেমনি ভ্রমণ খরচগুলো কখনো অপচয় হিসেবে গণ্য হয় না। এক একটি ভ্রমণ আপনাকে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের দ্বার উন্মোচন করে দেয়। যেহেতু আপনি এখনো এই ভিডিওতে স্থির আছেন, তার মানে আপনি নতুন জায়গা ঘুরে দেখার স্বপ্ন দেখেন। আপনার ভ্রমণ গল্পটি অজানা শহর, পাহাড়, সমুদ্র কিংবা ভিন্ন সংস্কৃতির মানুষের সাথে মিশে নিজেকে নতুন করে আবিষ্কার করতে সহায়তা করবে, যদি কিনা আপনি আপনার ভ্রমণকে অর্থবহুল করতে পারেন। দেশ বিদেশ ভ্রমণ যেমন আনন্দদায়ক ও রোমাঞ্চকর, তেমনি এর জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি। যে কোনো ভ্রমণকে আরো সহজ, নিরাপদ ও স্মরণীয় করে তুলতে প্রথমেই যে বিষয়টা বেশি জরুরি, সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। আমাদের ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিওটি একটি ভ্রমণ সহায়ক আকারে সাজিয়েছি। আশা করছি আপনার প্রয়োজনে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কেননা ভিডিওর প্রত্যেকটি অংশেই রয়েছে গুরুত্বপূর্ণ সব তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুতে আলোকপাত করি। সুপ্রিয় দর্শক, আগেই যেমনটা বলছিলাম যে একটি সাকসেসফুল ভ্রমণের মূল মন্ত্র হচ্ছে একটি সুন্দর পরিকল্পনা। আর এই পরিকল্পনা যেসব ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, সেগুলো হচ্ছে কোথায় ভ্রমণ করতে চান, কতদিনের জন্য ভ্রমণ করতে চান, বাজেট কেমন হবে। ভ্রমণ পরিকল্পনার মূল হচ্ছে এই 3টি বিষয়। প্রথমেই আসি কোথায় ভ্রমণ করতে চান। এই অংশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি পয়েন্ট, সেগুলো হচ্ছে প্রথমেই গন্তব্য নির্ধারণ করতে হবে। স্বদেশ নাকি আন্তর্জাতিক ভ্রমণ করবেন তা সুনিশ্চিত করুন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সেই দেশের পর্যটন স্থান, সংস্কৃতি, ঐতিহ্য এবং বিশেষ করে নিরাপত্তা সম্পর্কে আগে থেকেই তথ্য জেনে নেওয়া খুবই জরুরি। এবার হচ্ছে কতদিনের জন্য ভ্রমণ করবেন। এই অংশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে সময়কাল ঠিক করলে ভ্রমণসূচি তৈরি করতে সহজ হয়। সীমিত সময়ের জন্য হলে কাছের গন্তব্য বা অল্প দিনের প্যাকেজ বেছে নেওয়া উত্তম। এবার সর্বশেষ যে পয়েন্টটি, সেটা হচ্ছে বাজেট কেমন হবে। আপনার বাজেটের ধারণা কেবলমাত্র আপনার কাছেই থাকে। তাই আপনার সর্বনিম্ন বাজেটের মধ্যে আপনার ভ্রমণ গল্পটিকে যেন অত্যন্ত স্মরণীয় করে রাখা যায়, তাই প্রতিটি টিপস সুন্দরভাবে ফলো করে আপনার ট্যুর প্ল্যানটি সাজানোর চেষ্টা করুন। বাজেটের ওপর নির্ভর করবে যাতায়াত, আবাসন, খাবার এবং অন্যান্য খরচ। বাজেট পরিকল্পনা করে রাখলে অপ্রয়োজনীয় খরচ কমে যায়। যদি আপনার ভ্রমণ বিষয়ক পূর্ব তেমন কোনো অভিজ্ঞতা না থাকে, তবে আমাদের পরামর্শ থাকবে অবশ্যই নিজের সুন্দর দেশটির অসংখ্য সুন্দর সুন্দর পর্যটন স্পটগুলো বা অঞ্চলগুলো আগেই ঘুরে দেখবার। এতে যেমন খরচ কম হবে, সেই সাথে ভ্রমণের জন্য শারীরিক বা মানসিক সক্ষমতার জায়গাগুলো আরো মজবুত হবে। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে প্রস্তুতি হতে হবে অনেক পরিপক্ক। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রস্তুতি। 1. আগে থেকেই তথ্য সংগ্রহ করুন। গন্তব্য দেশের আবহাওয়া, দর্শনীয় স্থান, যাতায়াত ব্যবস্থা এবং খাবারের ধরন সম্পর্কে পূর্ণ ধারণা রাখুন। এসব তথ্য থাকলে আপনার ভ্রমণ বাজেট ফ্রেন্ডলি হবে এবং প্রয়োজনীয় খরচ এড়ানো যাবে। 2. কমপক্ষে 3 মাস আগে পরিকল্পনা করুন। অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ ভ্রমণ তারিখের যেন পরিপূর্ণ 6 মাস থাকে, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখুন। পাসপোর্টের মেয়াদ 6 মাসের কম হলে ভিসা প্রাপ্তিতে সমস্যা হয়। ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পর্যাপ্ত সময় হাতে রাখুন, কারণ অনেক ক্ষেত্রে ভিসা প্রসেসিংয়ে প্রয়োজনের তুলনায় কিছু সময় বেশি লাগতে পারে। বাজেটের মধ্যে এয়ার টিকিট এবং হোটেল বুকিং করার ক্ষেত্রেও বিভিন্ন অনলাইন বুকিং সাইটগুলোতে বারংবার চোখ রাখুন, কারণ বুকিং সাইটগুলো বিভিন্ন সময়
বিভিন্ন অফার প্রদান করে থাকে। সেক্ষেত্রে আপনার বাজেটের মধ্যে ভালো কোনো অফার পেয়ে যেতে পারেন। আপনি যদি আপনার ফুল ট্যুর প্যাকেজটি কোনো তৃতীয় পক্ষকে দিয়ে সাজিয়ে নিতে চান, সেক্ষেত্রে দেশের বিভিন্ন স্বনামধন্য ট্রাভেল এজেন্টকে দিয়ে এই কাজটি করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই বাজেট কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় বাড়তি সার্ভিসও আপনি পাবেন বৈকি। একটি কথা না বললেই নয়, অবশ্যই ট্রাভেল এজেন্টের সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করে নিতে হবে, কারণ অনেক সময় এ সকল ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হয়। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। এয়ার টিকিট বুকিং খুবই ট্রিকি একটি বিষয়। এটার উপরই সিংহভাগ বাজেট ফ্রেন্ডলি ট্যুর নির্ভর করে। তাই ট্যুর প্ল্যানের শুরুর দিকেই প্রায় সব ধরনের অনলাইন অফলাইন টিকিট বুকিং সাইটগুলো বা এজেন্সিতে যোগাযোগ করুন। আর নিজেই যদি কম খরচে টিকিট বুকিং করার প্রক্রিয়াটা রপ্ত করতে পারেন, তাহলে নিজেই সবচেয়ে বেস্ট প্রাইসে টিকিট কনফার্ম করতে পারবেন। এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক্স হচ্ছে ট্রাভেলের মিনিমাম 2 মাস পূর্বে টিকিটের জন্য ট্রাই করবেন। এছাড়াও সাশ্রয়ী রেটে এয়ার টিকিট বুকিং ট্রিক্সের ওপর ইউটিউবে বিভিন্ন ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো থেকেও আপনি পর্যাপ্ত ধারণা নিতে পারেন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের জন্য যেসব বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করা হলো, চলুন এবার ভ্রমণ গল্পের বিস্তারিততে আলোকপাত করি। আপনি যদি দেশের মধ্যে ভ্রমণ করতে চান সপরিবারে বা বন্ধু বান্ধব নিয়ে গ্রুপ করে, তবে দেশের বিভিন্ন দর্শনীয় স্থান যেমন রিসোর্টগুলোতে প্রথমে যেতে পারেন। কারণ শুরুটা যদি একদম কম সময় নিয়ে চিন্তা করেন, অর্থাৎ এক রাত থাকবেন বা ফুল ডে লং ট্যুর দিবেন, তবে রিসোর্ট হবে আপনার বেস্ট চয়েস। ভ্রমণ পিপাসু মানুষের কথা মাথায় রেখে আমাদের দেশে গড়ে উঠেছে অসংখ্য দৃষ্টিনন্দন রিসোর্ট, যার বেশিরভাগই গাজীপুর এলাকায় অবস্থিত। প্রাকৃতিক অরণ্যে ঘেরা এসব রিসোর্ট ডে লং ট্যুর কিংবা এক রাতের প্যাকেজের জন্য দারুণ উপযোগী। আর যদি আপনি 2-3 দিনের জন্য একটু দীর্ঘ ভ্রমণে যেতে চান, তাহলে চলে যেতে পারেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। চাইলে ঘুরে আসতে পারেন সবুজে মোড়ানো সিলেট অথবা পার্বত্য অঞ্চলের অনিন্দ্য সুন্দর পর্যটন স্থানগুলোতে, যেমন নীলগিরি, মেঘলা পর্যটন কমপ্লেক্স, চিম্বুক পাহাড়, বগা লেক, কেওক্রাডাং, নাফাকুম ঝর্ণা, কাপ্তাই হ্রদ, শুভলং ঝর্ণা, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, রাতারগুল এবং সাজেক ভ্যালি তো অবশ্যই থাকছে। তুমি মরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে। ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে আকার। পাহাড় ঘেরা উঁচু নিচু পথ, ঘন সবুজ বনানী, রঙিন ফুল এবং এখানকার উপজাতি জনগোষ্ঠীর জীবনযাত্রা আপনাকে এক ভিন্ন অভিজ্ঞতা দেবে, যা দীর্ঘদিন মনে রাখার মতো। যদি আপনি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, আমাদের পরামর্শ থাকবে প্রথমে নিকটবর্তী দেশগুলো দিয়ে শুরু করুন, যেখানে কম বাজেটে দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া সম্ভব। উদাহরণস্বরূপ পার্শ্ববর্তী দেশ ভারতকে আপনার তালিকার প্রথমেই রাখতে পারেন। তবে মনে রাখবেন, ভারত একটি বিশাল দেশ। এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাতায়াত খরচ তুলনামূলক বেশি হতে পারে এবং অনেক সময় সাপেক্ষ। তাই 3-4 দিনের ছোট্ট ভ্রমণের জন্য প্রাথমিকভাবে বাংলাদেশ থেকে কাছের কলকাতা চমৎকার একটি গন্তব্য। কলকাতায় আপনি চাইলে বাস বা ট্রেনে অথবা আকাশপথেও পাড়ি দিতে পারেন। এক্ষেত্রে আকাশপথে পাড়ি দিলে বিমান খরচ হবে ঢাকা থেকে কক্সবাজার বিমানে যাতায়াতের যে খরচ তার থেকে কিছুটা বেশি। বাজেট ভ্রমণের জন্য আরেকটি দারুণ অপশন নেপাল। সেখানে অন অ্যারাইভেল ভিসার সুবিধা থাকায় ভিসা প্রাপ্তির ঝামেলা নেই বললেই চলে।
ছোট্ট বাজেটেও নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন দুনয়ন ভরে। আর যদি বাজেট ও সময় দুটোই বাড়াতে পারেন তবে একসাথে 2 দেশ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারেন, যেমন শ্রীলঙ্কা ও মালদ্বীপ। একা ভ্রমণ করলে এমন সফরের খরচ হবে প্রায় 50 থেকে 60,000 টাকার মধ্যে। ভ্রমণের পরিকল্পনা করার সময় যদি নিকটবর্তী দেশগুলোতে একসঙ্গে ভ্রমণ করার সুযোগ থাকে, সেটিকে কাজে লাগানো সত্যি স্মার্ট সিদ্ধান্ত হতে পারে। ভৌগোলিক অবস্থানের কারণে অনেক দেশ একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত যে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া খুবই সহজ। এতে শুধু যাতায়াত খরচ ও সময়ের সাশ্রয়ী হয় না, বরং এক সফরেই 2 বা ততোধিক দেশের অভিজ্ঞতা নেওয়ার সুযোগটাও তৈরি হয়। এর পাশাপাশি একাধিক দেশের ভ্রমণ রেকর্ড থাকার ফলে আপনার পাসপোর্টের মানও বৃদ্ধি পায়, যা ভবিষ্যতে উন্নত দেশে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করে। আপনি চাইলে সিঙ্গাপুর মালয়েশিয়া অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড একসঙ্গে ভ্রমণের জন্য বেছে নিতে পারেন। মাল্টি কান্ট্রি ট্যুর মানে এক সফরে একাধিক দেশ ভ্রমণের সুযোগ। এতে আপনি একই সময়ে বিভিন্ন সংস্কৃতি উপভোগ করতে পারেন, সেই সাথে সময় ও বাজেট দুটোই সাশ্রয়ী হয়। আপনি চাইলে সিঙ্গাপুর মালয়েশিয়ার পাশাপাশি শ্রীলঙ্কা মালদ্বীপটাও ভ্রমণ করতে পারেন। এছাড়া চাইলে আপনি শুধুমাত্র থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনাটাও করতে পারেন। থাইল্যান্ড ভ্রমণকারীদের কাছে শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, কেনাকাটার জন্য এক স্বর্গরাজ্য। এখানে বিশ্বখ্যাত ব্র্যান্ডের পণ্য যেমন পাওয়া যায়, তেমনি অবিশ্বাস্য কম দামে মানসম্পন্ন অনেক পণ্য পাওয়া যায়। ফলে আপনি ভ্রমণের পাশাপাশি নিজের এবং পরিবারের প্রয়োজনীয় পণ্য সহজেই সংগ্রহ করতে পারেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর বাইরে যদি দূরের কোনো গন্তব্যে যেতে চান, তবে তুরস্ক, মিশর বা মরক্কো আপনার তালিকায় রাখতে পারেন। ইতিহাস ও সংস্কৃতি প্রেমীদের জন্য এই দেশগুলো এক অনন্য ভ্রমণ অভিজ্ঞতা এনে দেবে। যেসব ঐতিহাসিক স্থাপনা এতদিন শুধু বইয়ে বা গল্পে শুনেছেন, সেগুলো সরাসরি চোখের সামনে দেখার সুযোগ পাবেন। বিশেষ করে মরক্কো একটি অত্যন্ত সুন্দর দেশ, যার ভৌগোলিক অবস্থান ইউরোপের কাছাকাছি হওয়ায় এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় গন্তব্য। বর্তমানে মরক্কো ভ্রমণের জন্য অনলাইন ট্রাভেল সাইটগুলোতে নানা আকর্ষণীয় অফারও পাওয়া যাচ্ছে, যা আপনার ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ করে তুলবে। যদি আপনার বাজেট ও ভ্রমণের ইচ্ছা আরও বড় হয়, তবে সেনজেন ভিসার জন্য আবেদন করতে পারেন। সেনজেন ভিসা হলো একটি স্বল্পমেয়াদী ভিসা, যার মাধ্যমে সেনজেন চুক্তির আওতাভুক্ত 26টি দেশ ভ্রমণ করা সম্ভব। এর বিশেষ সুবিধা হলো যে দেশ আপনাকে সেনজেন ভিসা দিয়েছে, সেই দেশ ছাড়াও অন্যান্য সদস্য দেশগুলো সহজেই ভ্রমণ করতে পারবে। সেনজেন ভিসার মেয়াদ সাধারণত 90 দিন পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে সেনজেনভুক্ত সদস্য দেশগুলো হলো অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাক্সেমবার্গ, লাটভিয়া, লিচেনস্টাইন, লিথুয়ানিয়া, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং অদ্ভুত সুন্দর দেশ সুইজারল্যান্ড। আপনি যদি আপনার ভ্রমণ গল্পের অভিজ্ঞতা সঞ্চয় করতে চান, তাহলে আমাদের দেয়া পরামর্শ ধাপে ধাপে অনুসরণ করতে পারেন। এতে করে আশা করব আপনার এক একটি ভ্রমণ গল্প হয়ে উঠবে অনবদ্য। এছাড়াও আপনার জন্য রয়েছে আরও কয়েকটি অতীব গুরুত্বপূর্ণ টিপস বিদেশ ভ্রমণের ক্ষেত্রে, যা অবশ্যই মেনে চলা খুবই উত্তম। আপনি যেই দেশেই ভ্রমণ করেন না কেন, আপনার পাসপোর্ট হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস। তাই চেষ্টা করবেন পাসপোর্ট সবসময় নিরাপদ স্থানে, যেমন আপনার অবস্থানরত হোটেলের লকারে রেখে ফটোকপি সাথে নিয়ে ঘুরতে বের হতে, অথবা প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এবং পাসপোর্টের ছবি মোবাইলে অথবা গুগল ড্রাইভে সংরক্ষণ করবেন। এয়ারপোর্টে নেমেই ওই দেশের লোকাল সিম কিনে ফেলবেন, যার ফলে ব্যবহারের জন্য ফ্রি ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন। অথবা লক্ষ্য রাখবেন, অনেক দেশের এয়ারপোর্ট থেকেই পর্যটকদেরকে বিনামূল্যে
সিম বিতরণ করে থাকে। তো সেই সিমগুলো নিতে একদমই ভুল করবেন না। আর পরবর্তীতে শুধু 1 উইক অথবা 4-5 দিনের বিভিন্ন প্যাকেজের ডাটা নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে হবে কি, আপনার ট্যাক্সি বুকিং থেকে গন্তব্যের রাস্তা খুঁজে পেতে সহজ হবে। এছাড়াও গুগল ম্যাপ, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, অটোমোবাইল সার্ভিস অ্যাপগুলো সবসময় মোবাইলে ইনস্টল করে রাখবেন, যাতে করে আপনার ভ্রমণটা হবে আরামদায়ক। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আপনার অবস্থানরত এলাকার ইমার্জেন্সি পুলিশ কন্ট্রোল রুম নাম্বার এবং আপনার হোটেলের রিসেপশন নাম্বার অবশ্যই সাথে রাখতে চেষ্টা করবেন। সম্ভব হলে ভ্রমণের সময় আপনার গন্তব্যস্থল এবং অবস্থানের চেক ইন শেয়ার করে রাখবেন। এতে করে আপনি যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েই পড়েন, তখন সবাই আপনার লোকেশনের ধারণা পেয়ে যাবে। সমস্ত টাকা একসাথে না রেখে ভাগ করে রাখুন। এটা খুবই কার্যকর, কারণ খুবই বিব্রতকর একটি ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি নিজে। অনেক আগে মালয়েশিয়া প্রথমবার যখন ভ্রমণ করতে যাই, তখন পাসপোর্ট এবং ডলার সহ সবকিছু এয়ারপোর্ট থেকে মিসিং হয়ে যায়। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পরে অনেক অভিযোগ দিয়ে পুলিশের সহযোগিতায় পাসপোর্টটি উদ্ধার করতে পারলেও কোনো ডলার আর উদ্ধার করতে পারিনি। তো সেই যাত্রায় আমাদের ভ্রমণটা ছিল খুবই দুর্বিষহ। তো এমনটা যেন না হয় আপনাদের সাথে, তাই চেষ্টা করবেন 2-4 জন একসাথে ভ্রমণ করলে সবার মাঝেই প্রয়োজনীয় কারেন্সিগুলো বন্টন করে রাখতে, এক জায়গায় বা একজনের কাছে না রেখে। আর অবশ্যই পাসপোর্ট সহ অন্যান্য ডকুমেন্টস কখনোই যেন মিসিং না হয় সে ব্যাপারে যথাসম্ভব সতর্ক থাকার চেষ্টা করবেন। আর অবশ্যই আশেপাশে কাউকে সন্দেহজনক মনে হলে সে জায়গা থেকে খুব দ্রুত সরে যাবেন। এখনকার সময়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে বাইরে ভ্রমণের ক্ষেত্রে আমরা ক্যাশ কারেন্সি ব্যবহারের থেকেও ক্রেডিট কার্ড, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডগুলোকে ইউজ করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। সেই ক্ষেত্রেও অনেক সতর্কতার সাথে কার্ড পজ করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। নিজের ইচ্ছা শক্তির ওপর ভরসা রাখুন। কোথাও গিয়ে অস্বস্তি লাগলে দেরি না করে সরে পড়ুন। অপরিচিত মানুষ বা পরিবেশের ওপর অন্ধভাবে নির্ভর করবেন না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ভ্রমণ সহায়ক হিসেবে আপনার ভ্রমণ গল্পগুলো সুন্দরভাবে সাজাতে বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, যাতে ভবিষ্যতে আপনার অভিজ্ঞতাগুলো আরও গোছানো ও স্মরণীয় হয়ে ওঠে। এরই ধারাবাহিকতায় এবার আমরা কাল্পনিকভাবে একটি দেশের জন্য 4 রাত 5 দিনের একটি সম্পূর্ণ ভ্রমণ প্যাকেজ তৈরি করে দিচ্ছি। প্রয়োজনে আপনি চাইলে আমাদের দেওয়া এই প্যাকেজ হুবহু অনুসরণ করে সাশ্রয়ীভাবে নিজের ভ্রমণ পরিচালনাটা করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্যাকেজটির বিস্তারিত। সুপ্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করার মধ্য দিয়ে পাশে থাকার জন্য। আপনার যে কোনো ধরনের ভ্রমণ সুন্দর ও আনন্দদায়ক হোক, এই প্রত্যাশা রেখে এবং পরবর্তী পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।